নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি চাটনির রেসিপি। বানিয়ে দেখাবো মোরিঙ্গা চাটনি। এটা বানানো ভীষণই সহজ আর খুব কম সময় কম উপকরণে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য দেখুন, সজনে পাতা আমি ছাড়িয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে গ্যাস বানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়ে তাতে সজনে পাতাটা অ্যাড করে নিয়েছি। আর পাতার মধ্যে অল্প জল আছে, সেই জন্য প্রথমেই তেলের ব্যবহার করিনি। প্রথমে 2 থেকে 3 মিনিট আমি একটু শুকনো নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা যখন মরে গেছে তখন 1 চামচ পরিমাণ তেল আমি অ্যাড করে নিয়েছি। তেল অ্যাড করার পরও পাতাটা সমানে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, পাতার কালার চেঞ্জ হয়নি, কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। পাতাগুলো কিন্তু পুড়িয়ে ফেললেও হবে না, সিম আছে সমানে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। পাতাগুলো কিন্তু এখন একটু মচমচে হয়ে গেছে। এবার এই তাওয়ার মধ্যেই আবারও তেল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে 1 চামচ করে ছোলার ডাল আর স্প্লিটেড বিউলির ডাল অ্যাড করে নিয়েছি। সিম আছে, ডালটাও একটু নাড়াচাড়া করে নিতে হবে। সঙ্গে 3টে গোটা শুকনো লঙ্কা অ্যাড করে নিয়েছি আর সমানেই নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। দেখুন, ভাজতে ভাজতে ডালগুলো আধ ভাজা মতো হয়ে গেছে। এই পর্যায়ে 5-6টা রসুনের কোয়া আমি অ্যাড করে নিয়েছি। সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। লঙ্কাগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, সেই জন্য লঙ্কাগুলো তুলে নিয়ে ডালটা আর রসুনটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে নিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না ডালটা কালার পুরো চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজা ভাজা করে নেবো। ততক্ষণে পেঁয়াজটা রসুনটাও ভাজা হয়ে যাবে। 1/2 চামচ পরিমাণ নুন আমি এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয় আর কালারটা চেঞ্জ করে সেদ্ধও হয়ে যায়। এরকম আধ ভাজা হওয়ার পর দেখতেই পাচ্ছেন ডালগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, কিন্তু পেঁয়াজটা পুরো লাল হয়নি। সেই জন্য এইরকম ট্রান্সলুসেন্ট হওয়ার পর এর মধ্যে কারি পাতাটা আর শুকনো লঙ্কাটা অ্যাড করে দিয়েছি। সব কিছু একসঙ্গে আবারও মিনিট 2-3 সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে একটা ছোট সাইজের নারকেলের হাফ মালা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করার পর সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে সিম আঁচেই মিনিট 7-8 ধরে ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না নারকেলের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু এই চাটনির টেস্টটা ভীষণই ভালো হবে। এটা সাইডে সরিয়ে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর এটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি আর অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আর কি, গরম গরম ভাতের সঙ্গে মোরিঙ্গা চাটনি বা সজনে পাতার চাটনি এনজয় করুন। ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিলাম। ঘিয়ের ফ্লেভারটা এই চাটনির সঙ্গে বেশি ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন।